এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের ফর্ম ফিলআপে চরম বিশৃঙ্খলা দেখা গেল নদিয়ায়। বিপুল পরিমাণ মানুষের সমাগম হলেও কাউন্টার খোলা হয়েছে মাত্র একটি, আর তাতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। উল্লেখ্য, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা থেকে যে সকল ব্যক্তির নাম বাদ গেছে তারা নতুন করে ফর্ম ফিলআপ করার জন্য আজ নদিয়ায় জেলা শাসকের কার্যালয়ে গিয়েছিলেন। কাক ভোর থেকে অপেক্ষা করেছেন বহু মানুষ, অনেকেই আবার গতকাল রাত থেকেও লাইন দিয়েছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ফর্ম দেওয়া নেওয়ার জন্য একটা মাত্র কাউন্টার খোলা হয়েছে। এর ফলেই চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বেলা বাড়তেই কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা সকলের। আমরা বসে আছি এই কারণে যে আমাদের ভোটের নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসেছি 5টার সময়। আমাদের পরিবারে আমার একার, সবার আছে, শুধু আমার একার কাটা গেছে। আমার শ্বশুর শাশুড়ির সবার আছে, ছেলের স্বামীর সবার আছে, শুধু আমার একাই কাটা গেছে। ডকুমেন্টস জমা দিতে এসেছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, আমার বাবার, আমার স্বামীর। হিয়ারিংয়ে ডেকেছিল, হ্যাঁ, তারপরেও হয়নি। তারপরে আবার এই জায়গায় আসতে হলো। এখন দেখাচ্ছে ডিলেট হয়ে গেছে নাম ভোটের থেকে। হ্যাঁ, 5টার থেকে আমরা লাইন দিয়েছি। হ্যাঁ, কি চাইবো, আমরা চাই এটা যেন ঠিক হয়ে যায়। এবার জমা দিলে আর যেন না আসতে হয়। এইভাবে আসা রোজ রোজ তো সম্ভব নয়, খুবই কষ্টকর জিনিসটা। এসআইআর প্রক্রিয়ায় আমজনতার এই নাজেহাল পরিস্থিতি দেখে রাজ্য এবং কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছেন সিপিআইএম নেতা সুমিত বিশ্বাস। কালেক্টরিতে বিশাল বড় একটা লম্বা লাইন এবং সব ভোটে যাদের নাম ডিলিট হয়েছে, এই বিষয়ে কী বলবেন? মানুষের এই যে অজস্র মানুষ, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো হচ্ছে আসলে গরিব প্রান্তিক মানুষ। এই যে হয়রানি হচ্ছেন, এই হয়রানির যে দায়িত্ব সেটা আমরা সাধারণ চোখে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, কিন্তু আসলে এর পেছনে আরএসএস বিজেপির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কারণেই নির্বাচন কমিশন কার্যত আরএসএস বিজেপির নির্দেশে পরিচালিত হচ্ছে এবং বেছে বেছে গরিব প্রান্তিক মানুষগুলোকে হয়রানি করছেন। এবং এই যে মানুষের হয়রানি, এই হয়রানির জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী এবং এই হয়রানি আটকাবার জন্য রাজ্য সরকার যে রাজনৈতিক দলটা চালায় তারাও দায়ী। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে গোপন বোঝাপড়া, সেই গোপন বোঝাপড়ার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।